আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি রেসিপি। এটা হচ্ছে চিকেন স্যুপ। আর এই রান্নাটি খুব সহজেই করতে পারেন আপনারা যারা চান। প্রথমে দিয়ে দিয়েছি তেল এবং গরম মশলা, দারচিনি, এলাচি, লং, কয়েকটা গোলমরিচ আস্ত, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পরিমাণ একটু নেড়ে চেড়ে নিব। কাঁচা পেঁয়াজের একটা স্মেল থাকে, যেটা একটু নাড়াচাড়া করলে তেলে এটা চলে যায়। দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং তেজপাতা, জিরা টালা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে 800 গ্রাম মুরগি। এই রান্নাটি কিন্তু যারা বিদেশে থাকেন, বাংলাদেশি ভাই ও বোনেরা প্রবাসে আছেন, তাদের জন্যও কিন্তু সহজ একটা রেসিপি হতে পারে। তো এভাবে আমি এই মুরগিটাকে অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মুরগি রান্নাতে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগিও নিতে পারেন। আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগি। আর দিয়ে দিয়েছি পাউরুটি ব্লেন্ডার করে নেওয়া 2 পিস। আর এখন দিয়েছি এখানে হাফ কেজি মিল্ক বিটা বা তরল দুধ। আর এখন দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ, একটু ঝাল ফ্লেভার আনার জন্য। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদের জন্য কেওড়া জল ও গোলাপ জল। এটা যদি না থাকে স্কিপ করতে পারেন। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস, টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিব যেটা তে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এখানে আরও অসাধারণ করে তুলবে এই খাবারটিকে। সো আপনারা যারা সকালের নাস্তায় এরকম খাবার খেতে চান, তারা কিন্তু ঘরেই তৈরি করতে পারেন এরকম একটি চিকেন স্যুপ, অথবা রাতের বেলায় যারা রুটি পরোটা খান, এই চিকেন স্যুপ আপনি কিন্তু রুটি, পরোটা, নান রুটি অথবা টানা পরোটা দিয়েও খেতে পারবেন। এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, সেই সাথে একদম 100% অথেন্টিক। এখানে কোনো ধরনের মশলা যেহেতু অ্যাড করা হয়নি, ঝাল নাই, এই ধরনের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা যারা সুস্বাস্থ্যের কথা চিন্তা করি, তাদের জন্য এই রান্নাটি খুবই পারফেক্ট। সো আজ এখানেই। আরও নতুন রান্না দেখার জন্য প্লিজ আমার চ্যানেল ও আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন।